হ্যাঁ, এবার দেখো, দেখা যাচ্ছে তো স্লাইডটা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে নাম্বার 6 থেকে আজকে হবে। চলো 6 নম্বরেরটা। হ্যাঁ স্যার। 6 নম্বরেরটা পারো তা গেস করো, নাহলে আমি আগে লিখে দিই, তারপর বলছি ব্যাপারটা কি। 6 নম্বরটা কিন্তু খুবই পরীক্ষায় আসে। এই 6 নম্বরটার উপর ভিত্তি করে একটা আমার ইউটিউবে ভিডিও রয়েছে, লে ভার্সেস লাই, ঠিক আছে? তো কারো স্যার যদি এটা অপশন কখনো এ হবে স্যার। আচ্ছা বেশ, আমি আমি বলে দিচ্ছি। হ্যাঁ, অপশন এ হবে। কেন হবে, কি হবে, একটু আমরা আলোচনা করে নিই। নোটসটা লিখে দিই। নোটসটা হবে আজকে কনসেপ্ট নাম্বার 6 বা কোয়েশ্চেন নাম্বার 6 6। এরই কনসেপ্ট 6 করে লিখছি। কনসেপ্ট 6 এর লিখে নেবো, এবং লে ভার্সেস লাই এর উপর আলাদা করে ভিডিও আমি ইউটিউবে বানিয়ে দিয়েছি, কারণ এটা এতটাই ইম্পর্টেন্ট। এখানে একবার করে দিচ্ছি, আরেকবার কনসেপ্ট 6। স্যার তাহলে আপনি দেখো, এখানে বলবেন না? বলছি, এখানে একবার করে দিচ্ছি, ওখানেও আছে, এখানে করে দিচ্ছি। দেখো, এখানে আমি সুন্দর করে একটা ছক করে দিই, তাহলেই হয়ে যাবে, যেটা ওখানেও রয়েছে। ওখানে একটু ছবি দিয়ে দেওয়া আছে, এই আর কি। V1, V2, V3 যদি দেখার স্যার, ইচ্ছে থাকে। হ্যাঁ বলো। স্যার ভিডিও, এই যে ভিডিও আপনি যে বানাস, তো সেই লিঙ্কটা কোথায় পাবো স্যার? কিসের ভিডিও? ইউটিউবের? এই যে আপনি বলছেন ইউটিউবে দেওয়া আছে বলছেন না, হ্যাঁ, তুমি আরো আমার ভালো কাছে করে আমার দেবো। কাছে আমার কাছে চেয়ে নিতে পারো। দিয়ে দেবো। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে পেয়ে যাবে, বা যদি না পাও আমার কাছে চেয়ে নেবে, আমি লিঙ্কটা দিয়ে পাঠিয়ে দেবো। তো ঠিক দেখো, আছে স্যার। লাই, LIE, লাই। প্রথমে এই লাইটার কথাই বলবো। লাই মানে হচ্ছে দুটো জিনিস হয়। একটা হচ্ছে শোয়া অথবা বিশ্রাম নেওয়া। এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। শোয়া বা বিশ্রাম নেওয়া। একটা স্লাইডে মনে হয় হবে না। বেশ। এই লাইটা যখন শোয়া বা বিশ্রাম নেওয়া এরকম অর্থ প্রকাশ করবে, তখন তার V2 হচ্ছে, অর্থাৎ পাস্ট টেন্স হচ্ছে লে। দেখো কোথা থেকে কোথায় চলে গেল। অনেকে ভাবে লাই আর লেটাকে নিয়ে অনেক কনফিউশন থাকে। লে, এই যে লে, LAY, লে যেটা হলো, এই লেটাই আবার V1 এও ইউজ হয়, তখন তার মানেটা আলাদা হয়ে যায়। তাহলে কি করে মনে রাখবো? আমি এখন যেটা বলছি যে LIE, লাই, লাই মানে বিশ্রাম নেওয়া বা শোয়া। এটা যখন প্রকাশ, এটা V1 হলো। এই শোয়া বা বিশ্রাম নেওয়াকে যখন আমি পাস্ট টেন্সে বলবো, অর্থাৎ লাইয়ের যখন পাস্ট টেন্স করব, V2 করব, তখন হয়ে যাবে লে। আর V3টা হয়ে যাবে লেইন, LAIN। মানে পুরো তিনটেই কিন্তু একদম ডিফারেন্ট ডিফারেন্ট। তো এটা হচ্ছে লাইয়ের ব্যাপারটা গেল। আবার বলছি, LIE, লাই এর অর্থ যখন শোয়া বা বিশ্রাম নেওয়া বোঝাবে। এবার স্যার কি করে বুঝবো? সেটা উদাহরণেই বুঝতে পারবে যে কি বোঝাচ্ছি। আমরা উদাহরণ দেখবো, এখনো আছে। তো লাই মানে শোয়া বা বিশ্রাম নেওয়া। এর 2 নম্বর ফর্ম হচ্ছে লে, LAY, এবং 3 নম্বর হচ্ছে লেইন, LAIN। এবার চলে এসো পরেরটা। আরেকটা লাই আছে, এখানে এঁটে যাবে। এবার যেটা লিখবো, LIE, লাই। এটা আমরা জানি, লায়ার বলি না, মিথ্যাবাদী, সেটা। লাই মানে হচ্ছে মিথ্যা বলা, মিথ্যা বলা। এই মিথ্যা বলা, এর যখন তুমি V2 করবে, মানে লাই কথাটা যখন মিথ্যা বলা এরকম সেন্সে ইউজ হবে, তখন তার পাস্ট টেন্স করতে হবে তোমাকে। একটা ডি লেগে যাবে, লাইট। এবং এর V3ও সেম, লাইট। তাহলে LIE, লাই। একটা লাই মানে হচ্ছে শোয়া বা বিশ্রাম নেওয়া। যখন শোয়া বা বিশ্রাম নেওয়া বোঝাবে, তখন তার V2 হয়ে যাবে লে, এবং V3 হয়ে যাবে লেন। কিন্তু LIE, লাই যখন শোয়া বা বিশ্রাম অর্থ বোঝাবে না, অর্থাৎ মিথ্যা বলা এইটা প্রকাশ করবে, তখন কিন্তু তার V2 আর V3টা আলাদা হয়ে যাচ্ছে, লাইট লাইট। এই জায়গাটা মাথায় রাখবে। নেক্সট দেখো, আবার লিখি V1, V2 and V3। দেখো, এখানে এবার আসবে আর দুটো ওয়ার্ড যেটা কনফিউজ করে দেয়। লে, LAY, লে। স্যার এটা তো আপনি বললেন যে লাইয়ের V2, এই যে লাইয়ের V2 লে। হ্যাঁ, আমি এটাও বললাম যে লে V1 হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু তখন তার অর্থটা কি হয় দেখো। তখন লে মানে হচ্ছে স্থাপন করা বা রাখা, কোনো কিছু স্থাপন করলা বা কোনো কিছু রাখলা, স্থাপন করা
বা রাখা, এটা হচ্ছে লে। তাহলে এর ভি টু নিশ্চয়ই আলাদা আছে, এর ভি টু হচ্ছে লেইড, LAID, এর ভি থ্রি লেইড, LAID। তাহলে এটা লে হয়ে গেল। তাই তোমাকে এই যে ভার্ব গুলো চেঞ্জ হচ্ছে অর্থ অনুযায়ী, অর্থ কি প্রকাশ করছে বা তুমি কি লিখতে চাইছো সেটা দেখতে হবে, তারপর তোমাকে কিন্তু তার ভি টু ভি থ্রিতে যেতে হবে। আর একটা হবে LAY, লে। এই লে মানে হচ্ছে ডিম দেওয়া, ডিম দেওয়া বলি না, ডিম পাড়া, যেটা ডিম দেওয়া, ডিম পাড়া লিখি। তো ডিম পাড়া বা ডিম ডিম দেওয়া, এটা LAY, লে হয়, তখন তার ভি টু হয়ে যাবে লেট। এটা আগের মতো লেট, লেট। এই চারটে জিনিস খুব কিন্তু গোলমাল পাকিয়ে ফেলে, ভালো করে কিন্তু জিনিসটাকে মাথায় রাখতে হবে। যেমন ধরো আমি একটা তোমাদের উদাহরণ দিই, এখানে তোমরা বলবে, তারপর ওখানে যাচ্ছি। ধরো দিল পরীক্ষায় কেমন থাকবে দেখো, দ্য বয় লাইড the pen on the table, ছেলেটি পেনটাকে টেবিলের উপরে রাখলো। বলো তো এইটা, এই বাক্যটায় কোথায় ভুল আছে, এরর ডিটেকশন করো তো, কোথায় ভুল আছে দেখো তো। পারবে না? স্যার LIED লাইট আছে? 5 জন ক্লাস করছে, মানে টেট নিয়ে সব ব্যস্ত, পরের দিন তাহলে আমাকে ভেবে ক্লাস করাতে হবে। হ্যাঁ বলো। স্যার লাইটটা LIED। LIED, এটা ভুল তো আছে, এটা কি হবে? অবশ্যই এটা ভুল আছে, সেই জন্যই দেওয়া। এটা কি হবে দেখো, স্যার আগে লে, তুমি স্যার লে হবে? অর্থটাকে আগে বোঝার চেষ্টা করো। কি বলছে দেখো, ছেলেটি পেনটা টেবিলের উপরে কি হবে, রাখলো, টেবিলের উপরে রাখলো, এরকম অর্থ আসবে। তাহলে রাখা অর্থ আমি কি বললাম, এই যে দেখো এই স্লাইডটা, স্থাপন স্থাপন করা করা। বা রাখা অর্থ হচ্ছে লে। ঠিক আছে, লে। এবার এবার প্রশ্ন হচ্ছে, লে যদি আমি এখানে বসাই রাখা, তাহলে কি অর্থ দাঁড়াচ্ছে দেখো, LAY যদি আমি লে বসাই, তাহলে রাখা অর্থটা আসছে ঠিকই, কিন্তু দেখো টেন্স গত দিক থেকে ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? দা বয়টা হচ্ছে থার্ড পারসন, কি নাম্বার, সিঙ্গুলার নাম্বার। আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে কখনো সাবজেক্টের পর ভার্বের 1 নম্বর বসে না, 5 নম্বর হতে হবে এইখানটায়। এটা 5 নম্বর হতে হবে, লেজ হবে। তো এবার লেজ করলে কি বাক্যটা ঠিক হবে? বাক্যটা ঠিক হতে পারে, বাট এটা কিন্তু এক্সাক্ট ঠিক না। এক্সাক্ট ঠিক কি করবো, আমি পাস্ট টেন্সে করতে চাইছি। কারণ দেখো, দ্য বয় লেজ দ্য পেন অন দ্য টেবিল মানে হচ্ছে ছেলেটি টেবিলের উপর পেনটা রাখে, মানে সব সময় রাখে, এরকম সেন্স ইউজ হচ্ছে। তো এটার থেকে বেস্ট হয় ছেলেটি টেবিলটার উপর পেন রেখেছিল। ঠিক আছে, তো এটা হতে পারে, অথবা রেখেছিল যদি অর্থ প্রকাশ করি, সব থেকে বেস্ট হবে রেখেছিল যদি অর্থ প্রকাশ করি, তাহলে এখানে আমাকে হ্যাঁ হ্যাঁ। ভি টু আনতে হবে, ভি টু আনতে হবে। তাহলে লে মানে রাখা, তার ভি টু কি দেখো, লে মানে রাখা, তার ভি টু হচ্ছে লেড। তাহলে এখানে আমাকে লেড বসাতে হবে, লেড, LAID। কোথায় গেল, এই যে এখানে বসাতে হবে LAID। তাহলে হয় লেজ হবে না লেড হবে। যদি লেজ বসাই তার মানে হচ্ছে প্রতিদিন রাখে পেনটা, আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে লেড হবে, একদিন কোন একদিন রেখেছিল, এরকম ব্যাপার। তো এখানে পরীক্ষায় কিন্তু খুব গোলমাল পেকে যায় এই জায়গাটা। তাই তোমাদের এই চারখানা জিনিস যেটা লিখে দিলাম মনে রাখতে হবে। একটা LI একটা LI মানে যেটা মিথ্যা বলা, এখানে লে মানে ডিম পাড়া, একটা একটা হচ্ছে লে মানে স্থাপন করা বা রাখা। খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা মাথায় রাখবে। চলো এবার কোয়েশ্চেনটাই যাই। 6 নম্বর কোয়েশ্চেনটা তাহলে হচ্ছে, মুরগি ডিম পাড়া অর্থ প্রকাশ করছে, কারণ ডিমের কথা বলেছে, মুরগির কথাটা বলা হচ্ছে। আর আমি একটু আগেই তোমাদের বলে দিলাম যে ডিম পাড়া, এখানে লিখে দিই, ডিম পাড়া ইংরেজি হচ্ছে LAY, লে। লে মানে হচ্ছে ডিম পাড়া বা ডিম দেওয়া। এর ভি টু হবে LAID, লেড, এটা ভি টু। আর এর ভি থ্রি হবে, এটা LAID, লেড, এটা ভি থ্রি। তাহলে এখানে দেখো অপশন এ হচ্ছে কারেক্ট আনসার, বাকিগুলো হবে না।
কিন্তু এখানে গিভেন দিয়েছিল, গিভেন তো হবে না, মনে করবে ডিম দেওয়া ইংরেজি, গিভেন করবে না, লে থাকবে, তার পাস্ট টেন্সে যদি লিখতে হয় লেট করতে হবে, এই হচ্ছে ব্যাপার। 7 নম্বরটা আগের দিন বলে দিয়েছি, শুধু উত্তর বলো। অপশন বি। অপশন বি, আচ্ছা দেখো আগের দিন আমি খুব ডিটেলে লিখে দিয়েছি, এখানে কনসেপ্ট রয়েছেও, দেখাই তোমাদের। এটা প্রথম দ্বিতীয় কনসেপ্ট ছিল। স্যার ওটা বি স্যার, অপশন এ হবে, এ হবে। আচ্ছা দেখি, এই যে সামটাইমস, যখন সামটাইমস লেগে থাকবে তখন তার মানে হচ্ছে মাঝে মাঝে বা সময়ে সময়ে। যখন সামের সাথে টাইম একটা গ্যাপ থাকবে তখন তার মানে কিছু সময়, আর সাম টাইমের সাথে যখন গ্যাপ থাকবে না তখন হচ্ছে কোনো এক সময়। তাহলে এখানে অর্থটা কি হবে আমাদেরকে দেখতে হবে। বলছে আমি কাটাতাম, আই স্পেন্ড, স্পেন্ড দেখো ভি টু, এটা স্পেন্ডের 2 নম্বর ফর্ম স্পেন্ড, আমি কাটাতাম পাস্ট টেন্স উইথ মাই গ্র্যান্ডমাদার, আমি আমার ঠাকুমার সাথে সময় কাটাতাম, অর্থাৎ সময় কাটাতাম। তো দেখো সাম টাইমস যেটা এস লেগে আছে, তুমি এটা উত্তর বললে, তো এটা দেখি সাম টাইমস মাঝে মাঝে বা সময়ে সময়ে কাটাতাম, এটা বেস্ট, না আমি ঠাকুমার সাথে তোমার কি বলবো কোনো একটা সময় কাটাতাম। দাঁড়াও 1 মিনিট, কোথায় চলে গেল, কোনটা বেস্ট হচ্ছে দেখো, এই সাম আর টাইমস এর মাঝে যে গ্যাপটা হ্যাঁ রয়েছে স্যার, এটা এটা বুঝিয়ে যায়। হবেই না, এটা হবেই না। অপশন হবে সি হচ্ছে কারেক্ট আনসার, সাম টাইম এটা। স্যার কেন অপশন এটা সিটা কেন হবে স্যার? অপশন এটা কি বলছে, সামটাইমস মানে কি, সামটাইমস মানে হচ্ছে তোমার মাঝে মাঝে মাঝে। মাঝে। তাহলে হ্যাঁ। তাহলে আই স্পেন্ড সামটাইমস, আমি মাঝে মাঝে কাটাতাম গ্রান্ডমাদের সাথে, এটা সময়ের কথা তো এখানে নেই, বেশ এক নম্বর, বেশ ওটা বাদই দিলাম। 2 নম্বরটা আসি চলো। 2 নম্বরে বলছে সামটাইম, কোনো গ্যাপ নেই, কোনো এক সময়, আমি আই স্পেন্ড সামটাইম, আমি কোনো এক সময় কাটাতাম গ্রান্ডমাদের, কেমন লাগছে। সিটা দেখি, সামটাইম, সামটাইমটা হচ্ছে একটা গ্যাপ আছে, কিছু সময়, কিছু কোনটা বেস্ট সময়। হচ্ছে, কিছু সময় কিছু কাটাতাম, সময়। এটা বেস্ট নাই। তাহলে এখানে হ্যাঁ তো হ্যাঁ এটাই হ্যাঁ। হচ্ছে সাম টাইম, এটার মানে হচ্ছে ঠিক কিছু সময় কাটাতাম, কখনো ঠিক কখনো ঠিক সময়টা, স্যার। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা কিছু স্যার সময়, গুলিয়ে যাচ্ছে। না, গুলিয়ে যাবে, প্রথম একবার দুবারের জিনিস নয় তো, এটা গুলিয়ে যাওয়ারই তো জিনিস, ওই জন্যই তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে, অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটার নাম আমি সেই পেয়ার অফ ওয়ার্ডস দিয়েছি, কিন্তু এই চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার নোটোরিয়াস ওয়ার্ডস। নোটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত, কুখ্যাত মানে এই কারণে কুখ্যাত যে মানুষকে কনফিউজ করে দেয়। হ্যাঁ, এই চ্যাপ্টারটার নাম কোনো কোনো বইয়ে দেয় নোটোরিয়াস কনফিউজেবল পেয়ার্স, এরকম দেয়। তো আমাদেরকে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমাকে পড়তে হবে, সময় দিতে হবে, একদিনের জিনিস নয়। আটেরটা দেখো, অপশন এ। আচ্ছা দেখো, এটা একটা ফেজাল ভার্বের মতো ব্যাপার ঘটে গেল, এটা ফেজাল ভার্ব আমি পড়াবো, ফেজাল ভার্ব শুরু করব 14 তারিখ থেকে, তোমাদের সমস্ত কিছু একদম ডিটেলে শুরু হয়ে যাবে, আমি একদম ইয়ে দিয়ে দেবো, রুটিন দিয়ে দেবো। তো এখানে তুমি লুকের ফেজাল ভার্বটা মনে রাখতে হবে, আমি বলে দিচ্ছি আপাতত, এখানে কাজ চলে যাবে, পরবর্তীকালে লুকের ফেজাল ভার্বটা মনে রাখবা। যেমন দেখো, তাহলে এটা হচ্ছে 7 নম্বরেরটা অলরেডি আছে, 8এরটা বলবো, বেশ 8এরটা বলি, এখানে আমি করে দিই, তাহলে পিপিটিতেও থাকবে, প্রশ্নেও থাকবে, যারা পরবর্তীকালে জয়েন হবে তাদের সুবিধা হবে। তাহলে এখানে হেডিং করি কনসেপ্ট 7, কনসেপ্ট 7 দিয়ে লিখে দিই অলরেডি, কনসেপ্ট 7 হয়ে গেছে বলে, এবার কনসেপ্ট 8 আর লিখলাম না, কনসেপ্ট 8 এখানে ডান বলে লিখে দিই। দেখো কনসেপ্ট 8 ব্যাপারটা কি, লুকের সাথে আমাকে কতগুলো ওয়ার্ড দিয়ে দিয়েছে যে কোনটা হবে বলছে। তো আমরা লুকের সাথে কতগুলো ওয়ার্ড পড়ে নিই। যেমন একটা দেখলাম ওভার, লুকের সাথে ওভার হয়, লুক ওভার মানে হচ্ছে পরীক্ষা করা, কোনো কিছু এক্সামাইন বা পরীক্ষা করা, ইংলিশে বলে এক্সামাইন, হলো। তারপরে তোমার একটা হচ্ছে লুকের সাথে আফটার, লুক আফটার, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, দেখাশোনা করা, দেখাশোনা মানে এখানে যত্ন নেওয়া, ঠিক আছে, কেয়ার করা, যেটা টেক কেয়ার, টেক কেয়ার, ভালো করে লিখে দিই।
এক মিনিট, টেক কেয়ার লিখে দিই ভালো করে, যত্ন নেওয়া। আচ্ছা, লুকের সাথে আমি আর দেখলাম কি ছিল জানো গো, দাঁড়াও দেখে নিই একবার। লুকের সাথে ছিল তোমার ইনটু, ওভার, আফটার, আপন, আফটার আপন আর ইনটু। লুক ইনটু, হ্যাঁ লুক ইনটুটা, লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, তদন্ত করা, যেটাকে আমরা বলবো ইনভেস্টিগেট, তদন্ত করা। আচ্ছা, আর একটা হচ্ছে লুক আপন, আপন দিল তো, হ্যাঁ লুক আপন, লুক আপন মানে হচ্ছে তোমার লুক আপন মানেটা, লুক আপন মানে হয় কিনা দাঁড়াও একবার দেখে নিই। লুক, লুক অন, লুক আপ হয়, লুক আপ মানে গণ্য করা আসছে, লুক আপনের মানে আসছে না, লুক আপনের মানে আসবে না। তো এই তিনটে, এই তিনটে মনে রেখো। তাহলে এখানে এবার কি বসবে দেখো, উই শুড লুক ড্যাশ আওয়ার ওল্ড প্যারেন্টস, আমাদের বয়স্ক পিতামাতাদের আমাদের কি করা উচিত, লুক আফটার। দেখাশোনা করা উচিত। তাহলে হবে উত্তর লুক আফটার, অপশন, হ্যাঁ অপশন ডি, এটা হচ্ছে লুক আফটার। তাহলে বাকি দুটো করে নিলেই হয়ে যাবে, এগুলো সব রেডি করে নেবা। পরের কোয়েশ্চেন 9 নম্বরটা বলো, 9 নম্বরটা হয়ে গেছে, লুজ, লস, লস্ট এগুলো বলে দিয়েছে আগের দিন। 9 নম্বরটা কি হবে বলো দেখি। অপশন ডি, লুজ, LOSE, ঠিক অপশন ডি। বলেছো, ঠিক বলেছো, ওয়েট লুজ করা, হারানো, ওয়েটটা হারানো, হ্যাঁ। তাহলে এখানে লুজ মানে হারানো, এবার 2 এর পর V1 বসে, কমানো, হারানো বলতে এখানে কমানো, তো ওয়েটটা লুজ হয়, এটা মাথায় রাখবে, অপশন ডি। তাহলে এটা হয়ে গেছে সম্ভবত, একবার দেখে নিই, প্রথমেই হয়ে গেছে এটা। এই যে এখানে লিখে দিই একটা জিনিস, হারানো বা কমানো, তাহলে ওয়েট লসটা চলে আসবে, ব্র্যাকেটে লিখে দিই ওয়েট। তাহলে এটা হয়ে গেল, বাকিগুলো দেওয়া আছে। চলো 10এরটা, একটু বড় বড় অপশন আছে, মানে এখানে অপশন আছে বলতে তিনটে জিনিস গোলমাল করেছে, একটা হচ্ছে এক্সপেক্ট, একটা একসেপ্ট আর একটা অ্যাকসেপ্ট, তিনটে। দেখো উত্তর পরে দেখবে, এখন আমি এটা বলে দিই। তাহলে 10এরটা বেশ লিখে দিই আগে নোটটা, কনসেপ্ট 9 ডান বলে লিখে দিই, কনসেপ্ট 10, দেখো কনসেপ্ট 10 এ কি বলছে, কনসেপ্ট 10 এ বলছে একটা আছে অ্যাকসেপ্ট, আমরা জানি অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা। আচ্ছা, একটা আছে এক্সপেক্ট, এক্সপেক্ট মানে আশা করা, প্রত্যাশা, আশা যেটা বলি, আশা করা। একটা হচ্ছে একসেপ্ট, একসেপ্ট মানে হচ্ছে ব্যতিক্রম, এক্সেপশনাল যেটা ব্যতিক্রম বা ছাড়া, কোনো কিছু ছাড়া এরকম বোঝায়। তো এবার চলো আমরা দেখে নিই তাহলে। তাহলে এখানে সেটাই হচ্ছে ডোন্ট ড্যাশ মিরাকেল, মিরাকেল মানে একটা জাদুর ব্যাপার, যেটা আশ্চর্য কিছু, আশ্চর্য কিছু কি করো না, আশ্চর্য কিছু এক্সপেক্ট করো না, তাই না? আমরা অটোমেটিক দেখো বাংলাটা চলে আসছে, আশ্চর্য কিছু এক্সপেক্ট করো না। সামটাইমস কখনো কখনো উই কান্ট ডু এনিথিং, আমরা কিছু করতে পারি না, ড্যাশ ড্যাশ আওয়ার ফেট মানে আমাদের ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আমরা কিছু করতে পারি না। তো প্রথমটা দেখে কিন্তু তোমার উত্তর হয়ে যাওয়ার কথা, ডোন্ট এক্সপেক্ট মিরাকেল, এক্সপেক্ট করো না, হ্যাঁ আশ্চর্য কিছু আশা করো না। তো এক্সপেক্ট প্রথমেই কার আছে দেখো, অপশন সি তে আছে, অপশন সি তে একমাত্র প্রথমেই এক্সপেক্ট আছে, তাই উত্তর হয়ে গেল অপশন সি, এটা হচ্ছে উত্তর। কারণ বাকিগুলো এবার বসিয়ে নিই, চলো দিয়ে দেখো যে ডোন্ট এক্সপেক্ট মিরাকেলস, আশ্চর্য কিছু আশা করো না, সামটাইমস কখনো কখনো উই কান্ট ডু এনিথিং, আমরা কিছু করতে পারি না, এক্সেপ্ট, অ্যাকসেপ্ট আওয়ার লাইফ বলছে আমার, সরি আওয়ার ফেট, আমাদের ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আমরা কখনো কোনো কোনো সময় কিছু করে উঠতে পারি না। তাহলে এখানে হয়ে গেল এক্সপেক্ট
একসেপ্ট, আর এখানে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে মেনে নেওয়া, বলছে আমাদের ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া, তাহলে দেখো ভাগ্যের আগে অ্যাকসেপ্ট বসিয়ে নিলাম, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা বা মেনে নেওয়া, এখানে লিখে দিই গ্রহণ করা বা মেনে নেওয়া। আমি তোমাদের ক্লাসের পরই এই চ্যাপ্টারটা আর একদিন মনে হয় প্রয়োজন হবে না, দেখবো যদি আর থাকে পরে করাবো। এই চ্যাপ্টারটা আজকে শেষ করে দিচ্ছি, দিয়ে তোমাদের মোটামুটি এ থেকে এ থেকে জেড পর্যন্ত যতগুলো এরকম নোটোরিয়াস কনফিউজেবল ওয়ার্ড রয়েছে, এ থেকে জেড পর্যন্ত যতগুলো নোটোরিয়াস এর ভোকাবুলারি হচ্ছে কুখ্যাত কনফিউজেবল ওয়ার্ড রয়েছে, সেইগুলো এ থেকে জেড পর্যন্ত আমি তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেবো। যেগুলো পরীক্ষায় পড়েছিল বেশি বেশি সেগুলো প্র্যাকটিস করে দিলাম, আরো যখন মিক্সড ভার্সন প্র্যাকটিস নিয়ে আসবো সবকিছু মিক্সড করে থাকবে, সেখানে 2-3টে করে ইনক্লুড করে দেবো। তো তোমাদের আমি ক্লাসের পর গ্রুপে দিয়ে দেবো, চিন্তা নেই। এবার যেটা বলছিলাম পরের কোয়েশ্চেন, তাহলে এবার আসবে কনসেপ্ট 9 হলো, 10 হলো, কনসেপ্ট নাম্বার 11 কনসেপ্ট। ও দেখো তো 11টা কঠিন নেই, সোজা আছে, করেছো অনেকবার হয়তো বা বলেছি আমি। অ্যাডভাইস 11 এ না বি না অপশন সি, এ। এইভাবে বলো। অপশন এ। এ অপশন এ, অপশন এ। ঠিক আছে, চলো দেখি আমরা এবার। বলছে হি গেভ মি সাম গুড অ্যাডভাইজিং অনেক রকম দিয়েছে, ঠিক আছে, সে আমাকে কিছু উপদেশ দিয়েছিল। তো আমি অ্যাডভাইসের ব্যাপারে একটু লিখে দিই। উত্তর সঠিক বলেছো তোমরা, অপশন এ। তো আমি অ্যাডভাইসের ব্যাপারে একটু লিখে দিই, ADVICE, এই অ্যাডভাইস মানে উপদেশ, এটা উপদেশ, নট দেওয়া, উপদেশ দেওয়া না, শুধু উপদেশ, তার মানে এটা হচ্ছে নাউন। আর ADVISE শব্দের শেষে এসি থাকলে সেটা হয় ভার্ব, অর্থাৎ উপদেশ দেওয়া। এটা ভার্ব, আর সিই থাকলে সেটা নাউন হয়। এরকম আরো হাজারো উদাহরণ রয়েছে। এরকম ধরো, এটা পরীক্ষায় দেয়, আছেও হয়তো পাবে কিছু একটা, প্র্যাকটিস, ঠিক আছে, এটার মানে অনুশীলন, এটা নাউন, কি আছে শেষে, সিই আছে এই জন্য। আর যখনই বলবে প্র্যাকটিস বানানটা এসই হয়ে যাবে, তখন শেষে এসি আছে, তখন এটা হয়ে যাবে ভার্ব, মানে অনুশীলন করা। এটা হয়ে যাবে ভার্ব। তো এরকম প্রচুর আছে, ট্রিকটা মনে রাখবে যে ওয়ার্ড প্লাস, ট্রিকটা হচ্ছে ওয়ার্ড প্লাস সিই, এটা যদি থাকছে তখন সেটা হয়ে যাচ্ছে নাউন, আর কোন ওয়ার্ডের সাথে যখন এসি অ্যাড হচ্ছে তখন সেটা হয়ে যাবে ভার্ব। এই জায়গাটা মাথায় রাখবে, এরকম প্রচুর উদাহরণ পাবে, প্র্যাকটিস সেটটা দেখবে আমি করাবো যখন, এরর কারেকশনে পাবে। তাহলে এখানে যেটা দিয়েছিল যে তারা আমাকে কিছু উপদেশ দিয়েছিল, তো এক মিনিট স্লাইডটা একটু বাড়িয়ে নিই। তো উপদেশ দিয়েছিল, তো এখানে কিভাবে দিয়েছে দেখো, তারা আমাকে কিছু উপদেশ দিয়েছিল, আমি এটা এরকম বলতে পারতাম, হি, সে দিয়ে লিখলাম, সে আমাকে উপদেশ দিয়েছিল, হি অ্যাডভাইজড মি। এই বাক্যটা সঠিক হয়ে গেল। কেন সঠিক হলো, দেখো এখানে হি সাবজেক্ট, তারপর অ্যাডভাইস দিয়েছিল পাস্ট টেন্স, তাহলে এখানে অ্যাডভাইসটা ভার্ব, এসি যে যার সাথে অ্যাটাচ থাকে তার পাস্ট ফর্ম দিয়ে দিয়েছি V2, আর যাকে দিয়েছিল তার নাম মুছে দিলাম। কিন্তু আমি যদি এইটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি, এইটাকে আমি অর দিয়ে ঘুরিয়ে লিখতে পারি এই বাক্যটা, যে সে আমাকে অ্যাডভাইস দিয়েছিল, তো এটা ইংলিশে এরকম লিখতে পারি, হি গেভ মি অ্যাডভাইস। তখন কিন্তু অ্যাডভাইস বানানটা হয়ে যাবে সিই, কারণ আমার এখানে নাউন দরকার, এখানে সাবজেক্টের পরে আমার ভার্ব দরকার হয়েছিল, কিন্তু এখানে আমি দেখো ভার্ব অলরেডি নিয়ে ফেলেছি, গেভ কে, এটা ভার্ব, তাহলে সে দিয়েছিল আমাকে, কি দিয়েছিল, অ্যাডভাইস, জাস্ট নাউনের কথা বলছে, তাই এখানে আমার নাউন দরকার, এই জন্য
অ্যাডভাইস নাউন ফর্মটা বসালাম, সিই থাকলে সেটা হয় নাউন। এই হচ্ছে ব্যাপার। তো আমি দুটো একই জিনিস, মানে একই, কিন্তু গঠনটা আলাদা। এক্ষেত্রে অ্যাডভাইসটা ভার্ব হিসাবে বসাতে হলো এসি লাগিয়ে, এখানে সি লাগিয়ে বসাতে হলো। ঠিক সেরকম এখানে বাকিগুলো যেগুলো রয়েছে কোনো কাজেই দেবে না। অ্যাডভাইজিং তো এটা তো ভার্বের সাথে আইএনজি লেগেছে, আমার তো নাউন দরকার, তাই এটা হলো না। অ্যাডভাইসেস বলে কিছু হয় না, মনে রাখবে অ্যাডভাইসের কখনো প্লুরাল হয় না। অ্যাডভাইসের প্লুরাল আমি করতে পারি পিস অফ অ্যাডভাইস, এ নাম্বার অফ অ্যাডভাইস, এসব করে, কিন্তু অ্যাডভাইসের সাথে কখনো এস লাগানো যাবে না, মাথায় রাখবে। তো এটাও হবে না, এটা ভার্ব হিসাবে দিয়েছে, আমার দরকার নাউন, যেহেতু অলরেডি ভার্ব রয়েছে, গেভ, এটা ভার্ব রয়েছে, আমার নাউন দরকার। নাউন কোনটা? সিইটা হয়, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। আর একটা জিনিস বলে দিই তাহলে আরেকবার, এখানে অ্যাডভাইসের ব্যাপারটা যখন বললাম যে অ্যাডভাইস, এই অ্যাডভাইস এটা সিঙ্গুলার, এর প্লুরাল কিন্তু অ্যাডভাইস করা, অ্যাডভাইসেস এরকম করা যাবে না, এটা করা যাবে না, এটা ভুল। এই প্লুরাল করতে গেলে তোমাকে অন্য কোনো ওয়ার্ডের হেল্প নিতে হবে, সেটা আমি নাউনের চ্যাপ্টারে ভালো করে তোমাদের বোঝাবো, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে, কখনো অ্যাডভাইসের সাথে যদি এস দেখো, তোমরা অ্যাডভাইসের সাথে যদি কখনো এস দেখো, ইনফরমেশনের সাথে যদি কখনো এস দেখো, তাহলে এগুলো কিন্তু ভুল, কেটে দেবে, ওদের প্লুরাল করা যায় না। ওদের প্লুরাল করতে গেলে আমাকে বাইরে থেকে কিছু ইনফরমেশন নিয়ে, মানে কিছু ওয়ার্ডের ধার নিতে হবে, সেটা যেমন এ পিস অফ অ্যাডভাইস লিখতে পারি, এরকম অনেক কিছু লিখতে পারি, মেনি পিসেস অফ অ্যাডভাইস, এরকম। নেক্সট ক্ষেত্রে এডিভিসি তাহলে ওটা সিঙ্গুলার, আবার নাউন আবার এটা সিঙ্গুলার, সিঙ্গুলার, দুটো সিঙ্গুলার দুটো, হ্যাঁ। এবার দেখো ঠিক। 12 কোয়েশ্চেনটা, 12 কোয়েশ্চেনটা করানো হয়ে গেছে, আবার সেই লুজ লস ব্যাপারগুলো আসছে, ট্রাই করো। অপশন সি। আচ্ছা, বেশ, হতে পারে, না হওয়ার কিচ্ছু নেই। চলো দেখি, স্যার অপশন সি হবে। এখানে বলছে বেশ, আই ডোন্ট ওয়ান্ট টু লুজ মাই ওয়ালেট। লুজ মানে এখানে কি চেয়েছে, এক মিনিট, এখানে চেয়েছে, দূর তেরি, বাবারে কি মোটা হয়ে গেল। বেশ, এখানে চেয়েছে, কি চেয়েছে বলেনি, আমি বলে দিচ্ছি যে কোনটা সঠিক, যেটা তোমাকে লিখতে হবে। তো এই যে এটা দিয়েছে প্রথম অপশনটা দেখো, এই যে প্রথম অপশনটা, এই এল ডবল এসি, এই লুজ, এই লুজ মানে আমরা লিখেছিলাম আলগা, ঢিলা। ঢিলা বা আলগা, ঠিক, এটা অ্যাডজেক্টিভ। তো টু এর পর আমার ভার্বের 1 নম্বর ফর্ম চাই, অ্যাডজেক্টিভের দরকার নেই, টু এর পর ভি ওয়ান চাই, টু এর পর ভার্ব বসবে, অ্যাডজেক্টিভ বসে না, তাই একের অপশনটা প্রথমেই কেটে দেবো, অপশন এ। তারপরে দেখো আই ওয়ান্ট টু লস মাই ওয়ালেট, এখানেও সেম কেস, লস মানে হচ্ছে ক্ষতি, এল ও এস এস, এটা লস, লস মানে হচ্ছে ক্ষতি, ক্ষতিকে বোঝায়, লাভ ক্ষতি চ্যাপ্টার, এখানে একটা ভার্ব নয়, লিখেছি দেখবা তোমাদের দেওয়াই আছে, একটু আগে দেখালাম, প্রথমেই দিয়েছি সব, ফাইন্যান্সিয়াল লস, যেটা লেখা নেই না, এই যে লস মানে ক্ষতি, এটা নাউন, পুরো দেওয়া আছে, লস মানে ক্ষতি, এটা নাউন। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লস, যেটা এখানে একটা ওয়ার্ড অ্যাড করে দিই, ফাইন্যান্সিয়াল লস, আর্থিক দিক থেকে যে ক্ষতিটা, ঠিক আছে? তো এই কারণে আমার অপশন বিও বাদ যাবে, মানে এটা নাউন, টু এর পর ভার্ব বসবে। অপশন সি দেখো, এইটা হচ্ছে ভি ওয়ান, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। অপশন ডিটা একটু দেখে নিই, এল ও এস টি লস্ট, এটা কিন্তু এটা ভি টু, এটা পাস্ট ফর্ম, আমার জানি টু এর পর দরকার ভি ওয়ান দরকার, কিন্তু এটা ভি টু দিয়ে দিয়েছে, তাই এটা হবে না, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে এখানে এটা কনসেপ্ট নাম্বার যাবে তোমার, রে বাবা, মাউসটা আবার বদমাশি করতে লাগলো, বেশ এটাতেই দেখি, কনসেপ্ট 11, কনসেপ্ট 11, কনসেপ্ট 12, তো কনসেপ্ট 12 বলে লিখি, কনসেপ্ট 12 ডান।
এবার আসবো কনসেপ্ট 13। তাই তোমাদের পরবর্তীকালে এই নোটগুলো দেখে দেখে সুবিধা হবে পড়তে। দেখো কনসেপ্ট 13-তে বলো তোমরা কি হবে? স্যার অপশন এ। অপশন এ, বেশ। দেখছি বাকিরা কি কিছু বললে স্যার বলতে পারো। অপশন এ। আজকে বলার লোকজন নেই আজকে, যারা বলে সব ব্যস্ত। বেশ, অপশন এ বললে, অপশন এ বললে দেখি অপশন এ হচ্ছে কিনা। A lot of people have been dashed by the flood. এখানে সমস্যা হচ্ছে সাফার, এফেক্ট, ডাই আর এফেক্ট। চলো লিখে দিই কনসেপ্ট 13টা কি বলছে। কনসেপ্ট 13, দেখো আমরা জানি সাফার মানে হচ্ছে ভোগা, কোনো কিছুতে ভোগা। কোনো কিছুতে ভোগা। আচ্ছা, ডাই মানে প্রত্যেকেই জানি মারা যাওয়া। আচ্ছা, সমস্যা হচ্ছে এফেক্ট আর ইফেক্ট। ইফেক্ট মানে হচ্ছে ফল। আচ্ছা, এখানে ছিল ইফেক্টেড আর এফেক্টেড। বেশ, দেখো এফেক্টেড, এফেক্ট মানে ক্ষতি, আর এফেক্টের সাথে যখন ইডি লেগে যাবে এফেক্টেড, তখন তার মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। তাহলে এখানে দেখি কি বলছে, এবার দেখি A lot of people have been dashed by the flood. বন্যার দ্বারা অসংখ্য মানুষ কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হবে, সাফার হয় না, ডাই হবে না, বন্যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই অপশন যারা যারা বললে অপশন সি সঠিক আনসার। এই সি কেন কি বললে অপশন? এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এ এ সেটা ভুল হলো। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। এফেক্ট আছে আর ইফেক্টেড আছে। এফেক্টেড লিখতে হবে, এফেক্ট লিখলে হবে না, শুধু এফেক্টেড। এফেক্টেড লিখেছি ক্ষতিগ্রস্ত, উল্টো হয়ে গেল না? এফেক্টেড মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, এফেক্টেড মানে হচ্ছে উল্টো লিখেছি মনে হচ্ছে। এফেক্টেডটা কোথায় লিখেছি? এফেক্টেড তো একই আছে, অপশন এ, সরি অপশন এ ঠিকই লিখেছি, আমি একটা গন্ডগোল করে ফেলেছিলাম। এতে আছে এ লট অফ পিপল হ্যাভ বিন অ্যাফেক্টেড বাই দ্য ফ্লাড। অ্যাফেক্টেড মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, তাহলে বন্যার দ্বারা অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ইফেক্টেড মানে হচ্ছে ফলপ্রসূ, এরকম। তো বন্যার দ্বারা অসংখ্য মানুষ ফলপ্রসূ হয়েছে, হয় কখনো, কখনো হবে না, তাই এটা হলো না। ডাই মানে ডায়ের এর ডাইটা কেন হলো না? বন্যার দ্বারা মারা গেছে, এটা তো হতে পারে। কেন হলো না এটা শুনে রাখো। ডায়ের লিখে দিই এখানে, ডায়ের অন্য কালিতে লিখে দিই, প্যাসিভ হয় না। ডাই মানে মারা যাওয়া, ডাই এর প্যাসিভ হয় না, নিজে নিজেই মরে যায়, এরকম ঘটনা ঘটার সময় ডাই ব্যবহার করবো। বাদ বাকি অন্য ক্ষেত্রে কিল করতে পারো, কিল এর প্যাসিভ হয়, কিন্তু ডাই এর প্যাসিভ হয় না। প্যাসিভ হয় না কেন কথাটা বললাম, অর্থাৎ ডাই এর আগে লিখে দিচ্ছি পরের স্লাইডে, ডাই, এটা ধরো ডাই লিখেছি, এর আগে কোনো বি ভার্ব থাকবে না। বি ভার্ব আছে ধরো এরকম, আর এখানে আছে ডায়েট, তো এই স্ট্রাকচারটা কিন্তু ভুল। কেন? যখন বি ভার্বের পর ভি থ্রি থাকে তখন সেটা প্যাসিভ স্ট্রাকচার হয়। বি ভার্বের পর ভি থ্রি থাকলে সেটা প্যাসিভ স্ট্রাকচার হয়, কিন্তু ডায়ের কখনো প্যাসিভ হবে না। ডাই তখনই ইউজ করব যখন নর্মালি নিজে থেকে নিজে নিজে একটা নিজস্ব কোনো কারণে নিজে মারা যায়, যেটা যেটা কালের নিয়ম বলতে পারো। তো যদি কিল্ড লিখি তাহলে প্যাসিভ হয়, অর্থাৎ বি ভার্বের পর আমি কিল্ড করতে পারি, এই স্ট্রাকচারটা ঠিক, কিন্তু ডাইড করতে পারবো না। মাথায় রাখবে, যেমন সে মারা গেছিল, কেউ যদি এরকম লিখে হি ওয়াজ ডায়েড, তাহলে কিন্তু ভুল, ডায়েডের প্যাসিভ করা যাবে না। এর সঠিকটা কি হবে? হি ডায়েড, সে মারা গেছিল। এই হচ্ছে কাহিনী। এ বাবা, এটা কাজ করছে না কেন? বেশ, হাতে করেই করতে হবে আমাকে এটা।
14 নম্বরটা বলো। এটা তো হয়ে গেছে আগের দিন, লেখা আছে অলরেডি। অপশন সি। আচ্ছা, অপশন সি 14 বললে। দেখো বলছে মারিয়া ওয়াজ ড্যাশ টায়ার্ড আফটার দ্য লং ওয়াক ইন দ্য বিচ। বিচে অনেকক্ষণ হেঁটেছে, এর ফলে মারিয়া টায়ার্ড হয়ে গেছে। তো তুমি কি বলবা, বা তুমি নিজেকে বলো না যে স্যার আমি আজকে অনেক ঘোরাঘুরি করেছি, অনেক হেঁটেছি, তাই আমি এখন আজকে সম্পূর্ণরূপে কি, আজকে আমি স্যার সম্পূর্ণ টায়ার্ড, এটা বলবা। তো সম্পূর্ণ ইংরেজি কোনটা বলেছিলাম আমি? সম্পূর্ণ ইংরেজি এইটা, সম্পূর্ণ ইংরেজি হচ্ছে অপশন বি, এইটা। বাকিগুলো যেমন এটা কিছু হয় না, ডেটটা হবে না। এই 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 কোয়াইট মানে হচ্ছে নির্জন বা চুপচাপ স্থান, নীরব। চুপচাপ, নীরব, চুপচাপ, এই ধরনের কিছু বোঝায়। আর এটা কুইট, এটা মানে হচ্ছে ত্যাগ করা, ত্যাগ করা কিছু। স্যার বিয়েরটা কোয়াইট। কোয়াইট মানে সম্পূর্ণরূপে, কমপ্লিটলি। দেখো আমি দেখাচ্ছি স্লাইডটা, আগের দিন করেছি। স্লাইডটা দেখানো খুব মুশকিল হয়ে পড়ছে। এই রাইজের ব্যাপারে আজকে আর একটা কিছু বলবো, অ্যাড করবো। এই যে এটা, এই দেখো, কুইট ত্যাগ করা, কুয়াইট শেষে যেটা ই থাকবে সেটা মানে সম্পূর্ণরূপে, হ্যাঁ, বা সম্পূর্ণ। আর ইটা যখন আগে চলে আসবে এই যে, তখন হয়ে যাবে নীরব বা চুপচাপ বা নিস্তব্ধ বা নির্জন কোনো কিছু বোঝায়। হ্যাঁ, কোয়াইট প্লেস, এরকম কিছু কাহিনী। তাহলে ওখানে সম্পূর্ণ ইংলিশ বলে দিলাম তোমার, এটা থাকবে। ইটি। আচ্ছা এইখানটা একটু দেখো, হ্যাঁ এইখানটা একটু আগের দিন বলেছিলাম, এখানে আরেকটা এক্সট্রা কিছু অ্যাড করে নেবো, কারণ যদি অন্যরকম দেয় তখন আবার যেন প্রবলেম না হয়। যেমন দেখো RISE, রাইজ মানে ঘুম থেকে ওঠা, বিছানা ছাড়া, দাম বাড়া, হ্যাঁ, উপরে ওঠা, সূর্য চন্দ্র ওঠা, এগুলো সবগুলো বোঝায় এই রাইজ মানে। তো আমি এখানে একটা লিখেছি, আমি আরো কয়েকটা মানে লিখে দিই। আর রেজ মানে হচ্ছে উন্নীত করা, হ্যাঁ, উত্তোলন করা। আমি আমি এটা আলাদা করে এখানে স্লাইড বানিয়ে দিই, যে তোমরা যদি লিখে থাকো, লেখা হয়ে যায়, তাহলে কিন্তু এটা অ্যাড করে নেবে একটা, এখানে একটা স্লাইড করে দিই, এখানে করে দিই, মানুষের কাজ করছে না। আরেকবার আমি রাইজটা একটু অ্যাড করে দিতে চাইছি। RISE, রাইজ, এটার মানে বিছানা ছাড়া, বিছানা থেকে উঠে এলা। আচ্ছা এটার মানে হতে পারে এরকম, ঘুম থেকে ওঠা। ব্যাপারগুলো সবগুলো লিখে রাখি, কখন কি কাজে লাগবে, ঠিক আছে। এটা মানে হতে পারে কোনো কিছু দাম বৃদ্ধি পাওয়া, আগের দিন দাম বৃদ্ধি পাওয়া দিয়েছিল। আচ্ছা, আবার হতে পারে তোমার উপরে ওঠা, আবার হতে পারে চন্দ্র সূর্য ওঠা, চন্দ্র সূর্য ওঠা, এইগুলো হতে পারে। তো এতগুলো মানে কিন্তু রাইজ দেয়। আর আরে রেজ যেটা, এটার সাথে এটার এই হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল আগের দিন। রেজ মানে হচ্ছে উত্তোলন করা, উত্তোলন করা। হুম, এটা ব্র্যাকেটে লিখে নিই বা এইভাবে লিখে দিই, এটি সকর্মক ক্রিয়া। আরো ইজিলি বুঝতে পারবো কেন, দেখো এটি সকর্মক ক্রিয়া, মানে যে ক্রিয়া অবজেক্ট নেবেই তাকে বলবো সকর্মক ক্রিয়া। তাহলে লিখবো এটি সকর্মক ক্রিয়া, অর্থাৎ এটি অবজেক্ট গ্রহণ করে। কর্ম মানে অবজেক্ট, সকর্মক বলছে এই জন্য, এটি অবজেক্ট গ্রহণ করে। হলো। এস, তাহলে তোমাদেরকে আমি এবার একটা উদাহরণ দিই, যে জিনিসটাকে পুরো ক্লিয়ার করে দিই, যেহেতু এটা ইম্পর্টেন্ট আছে বলে আরেকদিন বলতে হচ্ছে। একটা স্লাইড নিই, নেক্সট স্লাইড। দেখো
ধরো তোমাকে আমি এই উদাহরণটা দিলাম, দ্য লোড ইজ টু হেভি, খুব ভারী, I can't rise it. বলো এখানে কোথায় ভুল আছে, কি হবে? স্যার এটা হবে, রাইসটা ভুল আছে। হ্যাঁ, তো দেখো আমার বলার উদ্দেশ্য এটাই, ভালো করে শুনবে। ধরো এরকম একটা উদাহরণ দিলাম, মাদার ড্যাশ আর্লি ইন দা মর্নিং, মা সকাল সকাল ওঠে। তোমাকে ধরো অপশন দিয়েছে, অনেক কিছু অপশন দিয়েছে, তার মধ্যে আছে রাইজ, রাইজেস, হ্যাঁ, রাইজিং আর রেইজেস, এরকম দিয়েছে। তো আমি যেটা বলছি, অবজেক্টের ভিত্তিতে তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। ধরো তুমি মানে জানো না, বা মানে জানো ভুলে গেছো, বা যে লাইনটা দিয়েছে তুমি ধরতে পারছো না, কিন্তু অবজেক্ট থেকে তুমি ধরে নিতে পারবে যে রাইজ হবে না রেজ হবে। ঠিক আছে, রাইজ আর রেজ কে দিয়েই দেবে যদি মানে দেয়। তো সেক্ষেত্রে কি হবে দেখো, মা রাইসেস। সকাল সকাল, হ্যাঁ মা সকাল সকাল ঘুম থেকে ওঠে। তাহলে এখানে দেখো এই লাইনটাতে এই যে ভার্বটা এখানে এখানে আমি দেবো, এরপরে কোনো ধরনের অবজেক্ট নেই। কারণ অবজেক্ট বার করতে গেলে অবজেক্ট বার করতে গেলে আমরা কি করি, ভার্বকে প্রশ্ন করি কি বা কাকে দিয়ে। তো দেখো মা কি ওঠে, কাকে ওঠে, কোনো উত্তর পাবো? পাবো না। তার মানে এই বাক্যে অবজেক্ট নেই, অর্থাৎ এই বাক্যে বাক্যে যে ভার্বটা বসবে সেই ভার্বটা হচ্ছে অকর্মক ক্রিয়া, মানে অবজেক্ট নেয় না। আর আমরা জেনে গেলাম যে রেজ হচ্ছে সকর্মক ক্রিয়া, অবজেক্ট নেয়। তাহলে এখানে রেজ কোনো রকমেই হতে পারে না, কারণ এই বাক্যে অবজেক্ট নেই। তাই রেজ দিয়ে যেগুলো আছে সেগুলোকে কেটে দেবো। তাই এটা প্রথমেই কেটে গেলে হলো না। রাইজিংটা কেন হবে না? কারণ সাবজেক্টের পর ডাইরেক্ট V4 বসবে না, তাই রাইজিংটাও কেটে যাবে। রাইজটা কেন কেটে যাবে? কারণ মাদারটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই V1 হয় না, V5 হয়। তাই এখানে অপশন হবে রাইজেস, অপশন বি, রাইজেস। এরকম হবে। ঠিক এটাতেও দেখো, তুমি বলছো লোডটা খুব হেভি, এটা আমরা দেখতে পাচ্ছি যে লোডটা হচ্ছে প্রচন্ড হেভি লোড। এবার আই কান্ট ড্যাশ ইট, ধরো এখানে ড্যাশ দিয়ে দিয়েছি আমি, উত্তরটা তো ভুল দিয়েছি ঠিকই, ড্যাশ দিয়ে দিলাম। আমি এটা তুলতে পারি না। তো তোলা ইংরাজি বলতে কি তুলতে পারি না? এটা, এটা, এই এটাটা হচ্ছে কি, এটাটা হচ্ছে অবজেক্ট। তার মানে এই যে ভার্বটা এখানে বসবে এই হচ্ছে অবজেক্ট টেকার ভার্ব, আর অবজেক্ট টেকার ভার্বকে বলবো সকর্মক ক্রিয়া যে অবজেক্ট নেয়। আর আমরা জানি রাইজ হচ্ছে, এই যে এখানে দেখলাম রাইজ হচ্ছে, রাইজ হচ্ছে অকর্মক ক্রিয়া, অবজেক্ট নেয় না। তাহলে এখানে এটা অবজেক্ট আছে, তাহলে রাইজ হতে পারে না। তার মানে এখানে হতে পারে সকর্মক ক্রিয়া যেটা আছে সেটা রেজ, উত্তর হবে রেজ। ক্লিয়ার হলো ব্যাপারটা? দু রকম ভাবে আমি বলে দিলাম, মানে করে 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 করতে পারো, এরকম করে করতে পারো। তো এই দু তিন রকম ভাবে আমি পড়িয়ে দেবো যাতে তোমাদেরকে গুগলি না করে দিতে পারে। এই ব্যাপারগুলো মাথায় রাখবে। হঠাৎ করে আজকে সেদিন আগের দিন হয়নি, মাথায় ছিল না, আজকে মনে পড়লো করে দিলাম। তাই যদি কেউ টুকে রাখো ভালো, না রাখলে প্রথম থেকে টুকে নেবে। পরের কোয়েশ্চেন। বেশ, ওখানে যাই। আর বাবা কোথায় চলে গেলাম অত দূরে, ভোকাবুলারি গুলো আবার শুরু করব পরের সপ্তাহ থেকে। প্রচুর কিছু রয়েছে ইংলিশে, শেষ নেই। তাই আমার সাথে সাথে কন্টিনিউ করবা, পরে করব পরে করব করে রেখে দেবা, ভিডিও দেখতেই ভালো লাগবে না, বোরিং লেগে যাবে। চলো নেক্সট যেটা আছে 15 নম্বরটা, ওটা WARS আছে, ওয়ার্স, ওটা ঢেকে গেছে। ইফেক্ট আর এফেক্ট, স্যার অপশন এ। বেশ,
দেখো কনসেপ্ট 14টা লেখা হয়ে গেছে, 15 হবে। কনসেপ্ট 13 গেল, 14 কনসেপ্ট 14 অলরেডি রান। কনসেপ্ট 15 দেখো আমরা অ্যাফেক্ট মানে একটু আগে পড়লাম, তবু আলাদা করে এখানে বলে দিচ্ছি ওটা অ্যাফেক্টেড ছিল। অ্যাফেক্ট মানে হচ্ছে ক্ষতি করা, যেটা ফ্রেজাল ভাব বলে দিই, টেল আপন, অ্যাক্ট আপন, এগুলো হচ্ছে ফ্রেজাল ভাব, এর মানে ক্ষতি করা। আর ইফেক্ট মানে ফল, পরিণাম, যেটা রেজাল্ট হলো। তাহলে এবার চলো বসাই আমরা। তো বলছে যুদ্ধ ড্যাশ এভরিবডি, যুদ্ধ প্রত্যেকের কি করে, ফল করে না ক্ষতি করে, ক্ষতি করে। তাই প্রথমে ক্ষতি করে। এফেক্ট কোথায় আছে, এফেক্ট কোথায় আছে দেখে নেবো। তার আগে একবার দেখে নেবো ওয়্যার, WARS, এই WARS এটা কিন্তু প্লুরাল আছে। তাই প্লুরাল যেহেতু আছে, তাই এরপরে ভার্বের 1 নম্বর ফর্ম বসবে, 5 নম্বর বসবে না, থার্ড পারসন সিঙ্গুলার হলে V5 হয়, তাই না? তো এখানে আমি কিন্তু অপশন এ করতে পারবো না, কারণ এর সাথে এস লেগে আছে। অপশন সি তে দেখো এস লেগে নেই, কিন্তু আবার সি তে আবার অপশন সি ও হতে পারে, অপশন ডি ও হতে পারে। মানে এখানে এফেক্ট আছে, এখানে এফেক্ট আছে, কিন্তু অপশন সি তে ইফেক্টস আছে, আর অপশন ডি তে শুধু এফেক্ট আছে। তাহলে আমরা এই দিকটাও একটু দেখে নেবো। এই দিকটা হচ্ছে যুদ্ধ ক্ষতি করে প্রত্যেককে এবং তাদের ডিস্ট্রাকটিভ অর্থাৎ ধ্বংসাত্মক ফলটা অনেক দিন জেনারেশনের পর জেনারেশনটি থাকে। ধ্বংসাত্মক ফল, এই দেখো ডিস্ট্রাকটিভ, এই ডিস্ট্রাকটিভ এই যে ফল, এই যে ব্যাপারটা, এটা কিন্তু তোমার বসাতে হবে। মানে অনেকগুলো যুদ্ধের ব্যাপার বলছে, তাই এখানে প্লুরালে বসাতে হবে ডিস্ট্রাকটিভ এফেক্টস। তাই অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। নাকি ঠিক বললাম? একবার দেখে নি, ওয়ার্ডস এফেক্ট যুদ্ধ ক্ষতি করে প্রত্যেকের এবং তাদের ডিস্ট্রাকটিভ, তাদের ধ্বংসাত্মক ফলটা, ফলটা। তো ফল কখনো প্লুরাল, হ্যাঁ অনেকগুলো যুদ্ধের কথা বলছে, তখন দিয়ার বলেছে, দেখো হ্যাঁ এই জায়গাটা বোঝার আছে। দিয়ার মানে তাদের, মানে অনেকগুলো যুদ্ধের বলছে এবং অনেকগুলো যুদ্ধে অনেক রকম, এক একটা যুদ্ধে এক রকম ফল হতে পারে। তাহলে এখানে আমাকে প্লুরালটাই দিতে হবে। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। দেখছো একটু ভাবতে হবে, নাহলে ভুল হয়ে চলে আসবে। স্যার, দিয়ারটা না থাকলে, হ্যাঁ বলো। স্যার V1 টা একবার বুঝিয়ে দিন না, এই যে ওয়ার্ডসটা আছে একটু বলে দিন না, V1 আচ্ছা, বললেন আপনি। এই যে যুদ্ধ, যুদ্ধ এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমিও নয়, আমরাও নয়, তুমিও নও, তোমরাও নও, তাহলে কি এটা হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসন কি নাম্বার, সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্সের কথা বলছে, এখানে কি বসে, ভার্বের 5 নম্বর ফর্ম বসে না, এস বা ইএস লেগে যায় না, কিন্তু হ্যাঁ এখানে হ্যাঁ। ওয়্যারস আছে, এটা এস যোগ হয়ে গেছে, মানে এটা প্লুরালে দেওয়া আছে। তাই প্লুরালে তো কখনো V5 বসে না, প্লুরাল V1 বসে। থার্ড পারসন সিঙ্গুলার হলে একমাত্র ভার্বের সাথে এস বা ইএস লাগে, না হলে নরমাল ভার্বের 1 নম্বর ফর্মটাই বসে যায়। সেটাই বললাম, হলো। হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। কনসেপ্ট 16, সেন্সিবল, সেন্সুয়াল, সেন্সিটিভ, সেন্সুয়াস, সব কাছাকাছি আছে। দেখো সেন্সিবল মানে কি, এগুলো একটু লিখে দিই, সেন্সুয়াল, সেন্সিবল আর সেন্সুয়াল। কনসেপ্ট 16 হয়ে এসছে, আর কটা আছে শুধু। কনসেপ্ট 16 সেন্সুয়াস মানে হচ্ছে SENSUOUS, সেন্সুয়াস মানে হচ্ছে চাঞ্চল্যকর। সেনজুয়াল যেটা, এটা মানে হচ্ছে ভোগবিলাসী।
আরেকটা হচ্ছে সেন্সিবল, এটা মানে হচ্ছে বিচক্ষণ বা বিচার বুদ্ধি সম্পন্ন। ঠিক আছে, তাহলে আমরা এবার দেখে নিই এখানটাতে। দেখো বলছে আই থিঙ্ক হি উড লিসেন টু ইয়োর লজিক, আমি মনে করি সে তোমার লজিকটা শুনবে, কারণ সে একজন জ্ঞানী বা বিচক্ষণ বা বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ। তাহলে বিচার বুদ্ধি সম্পন্ন ইংরাজি কি? সেন্সিবল। তাহলে অপশন এ। বুঝতে পারলে? আর এটা সেন্সিটিভ মানে, এটা লিখে দাও, সেন্সিটিভ মানে অনুভূতি প্রবণ। এটাই বা কেন বাদ যাবে? মনে হয় তুই খুব সেন্সিটিভ, অনুভূতি প্রবণ, তাহলে হয়ে যাবে সেন্সিবলটা হচ্ছে এখানে সঠিক আনসার। কনসেপ্ট 17 বলো। ঢেকে গেল যে, আর তিনটে আছে, বলো তাড়াতাড়ি। So option C. আচ্ছা, সি। ওকে, অপশন সি, কারেন্ট স্টুডেন্টস আর নট ড্যাশ টু অ্যাপ্লাই ফর দিস অ্যাওয়ার্ড। বলছে কারেন্ট স্টুডেন্টস, অর্থাৎ এখন যে স্টুডেন্টস গুলো রয়েছে তারা এই অ্যাওয়ার্ডটার জন্য অ্যাওয়ার্ড টু অ্যাপ্লাই ফর দিস অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটার জন্য অ্যাপ্লাই করার মানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অযোগ্য, তারা অ্যাপ্লাই করতে পারবে না। কারেন্ট স্টুডেন্টসরা তারা এই অ্যাওয়ার্ডটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না, অর্থাৎ তারা যোগ্য নয়, তারা অযোগ্য বলতে চাইছে। তাহলে যোগ্য অযোগ্যর ব্যাপারটা এখানে চলে আসছে, আমরা এবার সেটা দেখে নেব। দেখো কনসেপ্ট 17 কি বলছে, একটা বাদ চলে গেল। এলিজিবল বলে না, এলিজিবল ক্রাইটেরিয়া কি? এলিজিবল, এলিজিবল মানে হচ্ছে যোগ্য। আর যেটা আছে ইললেজিবল, যেটা বললা তোমরা তুমি, ইললেজিবল এটার মানে হচ্ছে অস্পষ্ট। ওহ, অস্পষ্ট, নট ক্লিয়ার। এলিজিবল মানে হচ্ছে যোগ্য, তাহলে এখানে সঠিকটা কি বসবে? সঠিকটা বসবে দেখো যে যোগ্য, কারেন্ট Option স্টুডেন্ট A. আর নট এলিজিবল, অপশন এ, যোগ্য নয় এটা বলতে আছে। ইললেজিবল মানে হচ্ছে নট ক্লিয়ার, অস্পষ্ট। ইনএক্সাক্ট মানে হচ্ছে যেটা সঠিক নয়, ইনএক্সাক্ট মানে হচ্ছে সঠিক নয়, লিখে দিই। নট অ্যাপ্রোপ্রিয়েট। Sir, বলো। sir, ambiguous মানেও তো not clear, sir. হ্যাঁ, দ্বৈতার্থক, ঠিক। এবার দেখো পরের কোয়েশ্চেনটা 18 নম্বর, বলো। দারুণ একটা সুন্দর কোয়েশ্চেন। পারবে? So option B. দেখছি, দেখো সাইড 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 সাইড, এই সাইডটা তো জানি, এই সাইড মানে বাহু, এ সাইড টি ই সাইড, এই সাইডটা কি দেখতে হবে? এস আই জি এস টি সাইড, এটা কি দেখতে হবে? আর সি আই টি ই সাইড, এটা কি দেখতে হবে? তাহলে হয়ে যাবে। তাহলে সি আই টি ই সাইট মানে হচ্ছে, আচ্ছা কনসেপ্ট নাম্বার 18, সিআইটিই সাইট, যেটা সাইট মানে হচ্ছে দৃষ্টান্ত স্থাপন করা, অর্থাৎ উদাহরণ দেওয়া। ঠিক আছে, কনসেপ্ট 18 যেটা তোমার দিয়েছে, সিআইটিই সাইট, এটা হচ্ছে দৃষ্টান্ত দেওয়া, দৃষ্টান্ত দেওয়া
বা উদাহরণ দেওয়া। SIGHT যেটা সাইট, এটা হচ্ছে দৃষ্টি, বলে না সাইট তো দৃষ্টি হারিয়ে গেছে, দৃষ্টি শক্তিকে বোঝায়। আর SIDE সাইট, এটা মানে তো আমরা জানি বাহু। আর একটা হচ্ছে SITE সাইট, এটার মানে হচ্ছে পবিত্র স্থান, পবিত্র স্থান। তাহলে দেখো এখানে কি বলছে, দ্য ড্যাশ, সরি, সো অপশন সি হবে তাহলে। অপশন সি, হ্যাঁ অপশন পবিত্র সি। স্থান attracts many visitors, attracts many visitors। হ্যাঁ, অপশন সি। এটা স্কেয়ার্ড আছে, এটা হবে স্যাক্রেড, হ্যাঁ এটাকে ঠিক করে নিও তো, পবিত্র স্থান, এটা এসএসসি হবে তো, এসএসসি আরইডি। SSC RED। এটা 19-টা দেখো, সো অপশন সি। দেখি কি বলছে। সেন্সর, সেন্সার, সেন্সের, হ্যাঁ সেন্স, বিভিন্ন রকম ইয়ে দিচ্ছে এখানে। একটাই মানে উত্তর হবে এবং একটাই ব্যাখ্যা লিখবো, মানে দেখবা কোন সিনেমা, কোন সিনেমায় দেখবা কোন অশ্লীল সিন বা যে সিনটা মানে গ্রাহ্য করে না সেটাকে দেখবা কারা সেটা কেটে দেয়, কোনটাকে বা কে বাদ দেয়, বলি না আমরা সেন্সর বোর্ড। তো সেন্সর বোর্ড, সিনেমা পর্যবেক্ষণ করার জন্য যে বোর্ডটা সেটা হচ্ছে সেন্সর বোর্ড। তো সেই সেন্সর বোর্ড বানানটা পরীক্ষায় এমনিতে ইয়েতেও দেয়, ওই তোমার কি বলে কমন এরর, স্পেলিং এরর, স্পেলিং এররেও দেয় কিন্তু। তো আমাদেরকে জিনিসটা মাথায় রাখতে হবে। তো সেন্সর বানানটা দেখো কি রকম, লিখে দিই আমি, এইটা CENSOR, সেন্সর মানে লিখে দিচ্ছি কনসেপ্ট 19 বলে। CENSOR, সেন্সর মানে হচ্ছে তোমার যে সিনেমা পর্যবেক্ষণ করে, সিনেমা পর্যবেক্ষণ করে সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ, সার্টিফিকেট ইংলিশে লিখি, প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছে সেন্সর বোর্ড। এটা আরেকটা হচ্ছে সেন্সিওর, এটা দেয়নি যদিও তোমাদের অপশনে মনে হয় নেই, এটা SUR দিয়েছে অ্যাকচুয়ালি, এইটা ইও থাকে শেষে। সেন্সিওর এটার মানে হচ্ছে তিরস্কার বা নিন্দা বা ভৎসনা করা, তিরস্কার করা, তিরস্কার নাউন, এটা তিরস্কার, এটা হচ্ছে সেন্সর। তো এখানে আমরা বুঝে গেলাম যে ফিল্মের কথা বলছে, সিনেমার কথা বলছে, এটা অপশন সি। আর বাকিগুলো যেগুলো আছে এগুলো কোনো কিছু অর্থই হয় না, এগুলো বাদ। লাস্ট কোয়েশ্চেন 20, এটা একটু কঠিন রয়েছে, এটা আমাকে বলে দিতে হবে। কঠিন বলতে সিনোনিমের উপর ডিপেন্ড করছে, এটা এটা কোনো এ নয়, আর একটা সেট হবে এরকম, আমি করে সো দেবো। অপশন সি। অপশন সি না, এটা সাবসিডিয়ারি, সাবসিডিয়ারি হচ্ছে তোমার, অপশন ডি ডি ডি। অপশন ডি হচ্ছে সাবজারভিয়েন্ট বলছো, বেশ দেখি কি হচ্ছে। দেখো সাবজারভিয়েন্ট মানে হচ্ছে পরাধীন, পরাধীন বা কারোর অধীনে থাকা, ঠিক আছে। এখানে পরে আমি লিখে দিচ্ছি, এখানে আপাতত লিখি পরাধীন, কারোর অধীনে থাকা এরকম কিছু বোঝাচ্ছে। আর সাবজারভিয়েন্ট যেটা সাবভার্সিভ, এটা সাবভার্সিভ, এটার মানে হচ্ছে তোমার নাশকতামূলক কাজ, নাশকতামূলক কাজ। তাহলে এখানে বুঝতে পারছো, দেখো টেরোরিস্ট রয়েছে, টেরোরিস্ট
মানে আতঙ্কবাদীরা অ্যারেস্ট হয়েছিল কিসের জন্য? তারা নাশকতামূলক কাজের জন্য। তাই অপশন এ হবে সঠিক আনসার। ঠিক আছে, তো এটা পুরো মুখস্থ রাখবে, এটা তো মুখস্থ যাদের আছে মানে তারাই পারবে এই কোয়েশ্চেনটা। আর সাবসিডিয়ারি মানে কি বলবো, সাবসিডিয়ারি মানে তো জানো যে সহায়ক, সম্পূরক, যে ভর্তুকি ব্যাপারটা। এখন লিখে দিই এখানে কনসেপ্ট 20 বলে, সব যখন করলাম এটাই বা কেন বাদ যাবে। তো এই একটা সেট পুরো কমপ্লিট হয়ে গেল এবং খুব ইম্পর্টেন্ট একটা সেট, মাথায় রেখো এবং পরের সপ্তাহ থেকে খাতা এগুলো সব তুলতে রাখবে যারা এখন পর্যন্ত টেট নিয়ে ব্যস্ত আছো, নাহলে কিন্তু চাপাচাপি হয়ে যাবে, কারণ আমার ক্লাস এবার বাড়তে থাকবে, টেটের ঝামেলা মরে গেছে। কনসেপ্ট 20 কি বললাম, একটা হচ্ছে সাবসিডিয়ারি, এটার মানে হচ্ছে সহায়ক। একটা হচ্ছে তোমার সাবভার্সিভ, এটা বললাম নাশকতামূলক। আচ্ছা, আর একটা কি লিখলাম যেন, সাবজারভিয়েন্ট, পরাধীন, সাবজারভিয়েন্ট, পরাধীন। আর এটা কি আছে, সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেটের বাংলা কি বলবো, সাবঅর্ডিনেটের মানে তুমি লিখতে পারো অধীন, লিখে দিই এটাও, সাবঅর্ডিনেট, অধীন, কারো অধীনে থাকা, এই হচ্ছে ব্যাপার। তো কনসেপ্ট 20 শেষ একদম, আমাদের একটা সেট শেষ হয়ে গেল, খুব একটা ইম্পর্টেন্ট সেট। এরকম আর একটা সেট আমি করতে পারি, আর এবং তোমাদের পিডিএফটা আমি একটু পরে গ্রুপে দিয়ে দিচ্ছি। মানে এরকম এ থেকে জেড পর্যন্ত যে ওয়ার্ড গুলো রয়েছে সমস্ত ওয়ার্ড তোমার ওখানে থাকবে, যে নোটসটা দেবো যেখান থেকে সব পেয়ে যাবে আশা করি। চলো প্রত্যেককে তাহলে খেয়ে দিয়ে নিয়ে যারা টেট দেবে পড়তে লাগো, যারা টেট দেবে না তারা ইংলিশ বা আদার্স সাবজেক্ট যা যা আছে পড়তে লাগো। ঠিক আছে, গুড নাইট প্রত্যেককে। হ্যাঁ স্যার, গুড নাইট।